আমি জিয়াউর রহমানকে দেখিনি, আমি আমার নেত্রী খালেদা জিয়ার শাসনামল থেকে তাকে দেখেছি। ওনার মতো এত মহিয়সী নারী বাংলার বুকে আর কখনো আসবে কিনা, এটা আসলে সত্যি বিরল। এই আপসীর ব্যক্তিকে যেন আল্লাহ বেহেশতবাসী করে এবং তার যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিয়ে তাকে যেন বেহেশতবাসী করে, এটাই চাওয়া। আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে, কবর জিয়ারত করতে আমি জানাজা এসেছি। জানাজা পরে আমি একটা আশা করছিলাম কবর জিয়ারত করবো, ইনশাল্লাহ আমার আশা পূর্ণ হয়েছে। আমি আমাদের জিয়াউর রহমানের কবর জিয়ারত করাইলাম। অনেক ইচ্ছে ছিল, কারণ দূর থেকে হলো অন্তত পক্ষে এক নজর ওনাকে দেখতে পারবো, কিন্তু সেই সৌভাগ্যটা হয়ে ওঠেনি। উনি সুখ পাওয়ার আগেই, সুখের মুখ দেখার আগে উনি চিরবিদায় নিয়ে নিয়েছেন। সেটা আমাদের জন্য, জাতির জন্য, সবার জন্য কষ্টকর মুহূর্ত এটা। তার স্মৃতিগুলো ভোলা যায় না। তার আচার ব্যবহার, চাল চলো, মানুষের ভিতরে কোনো কষ্ট সে দিত না। এই জন্য প্রতিটা মানুষ তার স্মরণ করতে। তার ভিতরে কোনো দুর্নীতি ছিল না। যে কাজের জন্য যে কোনো লোক আসতে না, অন্তপাকে তার মাধ্যমে হেল্প পাইতাম আমরা। উনি একজন আপসীন নেত্রী ছিলেন। উনি কখনো এদেশে কোথাও যায় নাই। এদেশে উনি এদেশে ওনার জন্ম, এদেশে ওনার মৃত্যু হয়েছে, এবং উনি মানুষের জন্য লড়াই করেছেন সারা জীবন, এবং সারা জীবন উনি মানুষের খেদমতে রত ছিলেন এই দেশের মানুষের। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুন। এই জন্য আমরা ওনার রুহের মাগফিরাতের জন্য এখানে আমি এসেছি। কবরটাই জিয়ারত করতে আসছি, যে এত মহিয়সী একজন নারী, ওনার কাছ থেকে আমি প্রতিনিয়ত উদ্দীপ্ত হই।